বন্ধুরা, রান্না করতে করতে যদি হঠাৎ গ্যাস শেষ হয়ে যায় তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এরকম একটা কাঁচি রেখে দাও, তাতেই কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দিও। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। তো বন্ধুরা দেখো, এখানে আমি একটা টি শার্ট নিয়ে নিয়েছি। অনেক সময় কিন্তু দেখা যায় যে আমরা একটু বেশি ধোয়া কাচা করে ফেলি, আর সেই তুলনায় মেলার জায়গা হয়তো কম থাকে। তো তখন কিন্তু কম জায়গার মধ্যে যাতে আমরা সমস্ত জামা কাপড়গুলো মেলতে পারি, সেই কারণে কিন্তু টি শার্ট বা শার্ট থাকলে সেগুলো আমরা এরকম হ্যাঙ্গারে করেই মেলে থাকি, বা অনেক সময় কিন্তু আমরা আলমারিতেও এইভাবে টি শার্ট বা শার্টগুলো রেখে থাকি। তবে যে টি শার্টের গলাগুলো একটু বড়, দেখবে যে এরকমভাবে যদি হ্যাঙ্গারে মেলা হয়, একটু হাওয়া দিলে বা একটু হাত লাগলেই দেখা যাবে যে টি শার্টটা কিন্তু হ্যাঙ্গার থেকে বেরিয়ে চলে আসে। তো এতে করে নিচে পড়ে গিয়ে কিন্তু আবার নোংরা হয়ে যায়, আর সেটাকে তুলে আবার আমাদের ধোয়া কাচা করতে হয়। এই সমস্যাটা যদি তোমাদের সঙ্গে হয়ে থাকে তাহলে কিন্তু সেই সমস্যার সমাধানটা অবশ্যই জেনে রাখা প্রয়োজন। দেখো, এখানে আমি যে একটা হ্যাঙ্গার নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি আরও 4টে রাবার ব্যান্ড। তো দুটো দুটো করে রাবার ব্যান্ড নিয়ে হ্যাঙ্গারের দুপাশে কিন্তু এইভাবে আটকে দিতে হবে। এই ছোট্ট টিপসটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আর এরকম সমস্যা কখনোই আমাদের সঙ্গে হবে না। এইভাবে কিন্তু তোমরা আলমারিতেও রাখতে পারো, বা যখন টি শার্টটাকে মেলতে হবে সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই একই টিপস ফলো করতে পারো। তো দেখো, এবার আমি হ্যাঙ্গারের মধ্যে টি শার্টটাকে পরিয়ে দিলাম, আর এবার মেলে তোমাদেরকে দেখাচ্ছি। যদি গলা বড়ও হয় সেক্ষেত্রেও কিন্তু এই রাবার ব্যান্ডের সঙ্গেই গিয়ে দেখবে আটকে যাচ্ছে। তো পড়ে যাওয়ার কিন্তু আর কোনো সম্ভাবনা থাকবে না। আশা করি বন্ধুরা টিপসটা ছোট হলেও তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু এই ধরনের অনেক কাচের শিশি বা প্লাস্টিকের কোনো কন্টেনার থাকে। তো দেখবে অনেক দিন ব্যবহার করতে করতে কিন্তু দেখা যায় যে ঢাকনাটা হয়তো একটু ভেঙে গেছে, বা হয়তো এর প্যাচটা কেটে গেছে, ঠিকমতো আর লাগানো যাচ্ছে না। তো তখন কিন্তু এই কন্টেনারগুলোকে ফেলেই দিতে হয়, কারণ এগুলো ঢাকনা ছাড়া কিন্তু ব্যবহার করা সম্ভব না। কারণ এর মধ্যে যা কিছুই আমরা রাখবো সেগুলো কিন্তু খারাপ হয়ে যাবে। তো সেই কারণে দেখা যায় যে এগুলো কিন্তু আমাদের ফেলেই দিতে হয়। শুধুমাত্র ঢাকনাটা খারাপ হয়ে যাওয়ার জন্য এগুলো বাদ না দিয়ে আমরা যদি এই পদ্ধতিতে একটা ঢাকনার ব্যবস্থা করে নিতে পারি তাহলে কিন্তু আবার আমরা ব্যবহার করতে পারবো। তো দেখো, এখানে আমি একটা বেলুন নিয়ে নিয়েছি। বার্থডে পার্টি হলে কিন্তু আমাদের ঘরে এরকম বেলুন আসেই। তো এরকম একটা বেলুনের মাথার দিক থেকে যে চওড়া অংশটা সেটা কেটে নিলাম। তো এবার এই চওড়া অংশটাকে একটু হাত দিয়ে টেনে নিলেই দেখবে অনেকটা বড় হয়ে যাবে। তো তারপরে কন্টেনারের মুখে এইভাবে করে আটকে দিতে হবে। তো এতে করে কিন্তু একটা ঢাকনার ব্যবস্থা হয়ে যাবে। না এর মধ্যে হাওয়া ঢুকবে, না এর মধ্যে কোনো পোকামাকড় যাবে। তো আমরা কিন্তু এর মধ্যে যে কোনো জিনিসই রাখতে পারবো, আর সেই জিনিসটা কিন্তু একটুও খারাপ হবে না। আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লেগেছে। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। ঘরে টুকিটাকি সেলাই করবার জন্য আমাদের সুচ সুতো তো রাখতেই হয়, কিন্তু সেলাই করার পর অনেক সময় দেখা যায় যে আমরা সুচগুলোকে কোথায় রাখি খুঁজে পাওয়া যায় না। আর তারপরে ঘরে যদি এক্সট্রা সুচ আর না থাকে, কাজের সময় কিন্তু তখন খুবই সমস্যায় পড়ে যেতে হয়। তো এই সুচগুলো যাতে হারিয়ে না যায় সেই কারণে কিন্তু আমরা একটা ছোট্ট জোগাড় করে নিতে পারি। এতে করে সুচগুলো কিন্তু একটা জায়গাতেই থাকবে। তো দেখো, এখানে আমি একটা পুরনো পেন নিয়ে নিয়েছি। আমাদের ঘরে কিন্তু এরকম অনেক পেন পড়ে থাকে যেগুলো আর হয়তো ইউজ করা হয় না। তো রিফিলটাকে আমি বের করে নিলাম, আর এবার এই পেনের মধ্যেই কিন্তু সব সুচগুলোকে রেখে দিচ্ছি। তারপরে ঢাকনাটাকে আটকে দিতে হবে। তো দেখবে এইভাবে রাখলে কিন্তু সুচগুলো একই জায়গায় থাকবে, কখনোই আর ঝামেলা হবে না সুচ খোঁজাখুঁজি নিয়ে। যখনই সুচ বের করার প্রয়োজন হবে পুরো পেনটাকে খোলার কিন্তু কোনোই দরকার পড়বে না। ঢাকনাটাকে খুলে একটু ঝাঁকা দিলেই দেখবে সুচ বেরিয়ে আসছে। আবার সেইভাবেই কিন্তু কাজ হয়ে গেলে রেখে দিতে হবে। আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। প্রতিদিনের বাসন মাজার জন্য আমরা কিন্তু অনেকেই ভীম বার ব্যবহার করে থাকি, আর এই ভীম বারগুলো আমরা এরকমই কোনো একটা হয়তো পাত্রের মধ্যে করে রেখে দিই। তো যখন বাসন মাজা হয় সাবানটা তো ভেজে, তো দেখা যাবে যে এর মধ্যে কিন্তু অনেকটা জল জমে থাকে, যে কারণে সাবানটা শুকাতেও পারে না,
আর এইভাবে করে কিন্তু প্রত্যেকদিন একটু একটু গলতে গলতে যতদিন একটা সাবান যাওয়ার কথা তার অনেক আগেই কিন্তু শেষ হয়ে যায়। তো বন্ধুরা, একটা ছোট্ট কাজ যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু সাবানটা আর গলবে না, আর বাসন মাজা হয়ে যাওয়ার পরেও দেখবে সাবানটা কিন্তু একদম শুকিয়ে গেছে। তো এই টিপসটা শুধু যে ভিমবারের ক্ষেত্রে ইউজ করতে পারি আমরা সেটা কিন্তু না, গায়ে দেওয়ার যে সাবান সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো। দেখো এখানে যে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার উপর থেকে কয়েকটা রাবার ব্যান্ড এইভাবে করে লাগিয়ে দিচ্ছি। তো 4-5টা রাবার ব্যান্ড যদি এইভাবে আমরা লাগিয়ে দিতে পারি তাহলেই কিন্তু দেখবে দারুণ একটা অর্গানাইজার তৈরি হয়ে যাবে। তো এটা যদি তোমরা গায়ে দেওয়ার সাবান রাখতে চাও তো এখানে বাথরুমে কোথাও একটা রেখে দেবে, আর তারপরে ভেজা সাবানটাকে যদি এইভাবে রাখা হয় সাবানের মধ্যে যদি জল থাকে সেটা কিন্তু নিচের পাত্রে জমা হবে আর সাবানটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ভিমবারের ক্ষেত্রেও কিন্তু তোমরা এই কাজটা করতে পারো, তাতে যদি ভিমবারের জলগুলো নিচে জমা হয় তো সেই জলটাও কিন্তু দিয়ে আমরা বাসনটা মেজে ফেলতে পারবো, নষ্ট একটুও হবে না। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। রান্না বান্না করতে করতে যদি দেখা যায় যে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে তখন কিন্তু খুবই সমস্যায় পড়ে যেতে হয়, কারণ গ্যাস শেষ হয়ে যাওয়া মানেই আবার নতুন সিলিন্ডার লাগাতে হবে, আর নতুন সিলিন্ডার লাগানোর ক্ষেত্রে কিন্তু আমরা খুবই ঝামেলায় পড়ে যাই। অনেকেই আছে দেখবে যে সিলিন্ডারের এই যে ক্যাপটা এটা সহজে খুলতে পারে না, বিশেষ করে বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে তাদের খুলতে হয় সিলিন্ডারটা, তাহলে তো সমস্যা আরও অনেক গুণে বেড়ে যায়। কারণ এটা খুলতে গেলে কিন্তু দেখবে যে এই ক্যাপের যে দড়িটা রয়েছে এটা ধরে যথেষ্ট টানাটানি করতে হয়, তো হাতও লাল হয়ে যায়, আর এটা খোলাটা কিন্তু যথেষ্ট কষ্টকর একটা ব্যাপার, যেটা সবাই কিন্তু পারে না। তবে এই কষ্টকর কাজটাকেও কিন্তু আমরা একদম সহজ করে নিতে পারি যদি আমাদের কাছে একটা কাঁচি থাকে। কাঁচি কিন্তু আমাদের সবার ঘরেই থাকে, তো এরকম একটা ছোট কাঁচি যদি তোমাদের কাছে থাকে তাহলে দেখো ক্যাপের এই যে মাঝখানে একটা তারের মতো অংশ রয়েছে তার মধ্যে কিন্তু চেপে কাঁচিটাকে বসিয়ে দিতে হবে। তো তাহলেই দেখবে ক্যাপটা কিন্তু নিজে থেকেই লুজ হয়ে যাবে, টানাটানি করার কোনো প্রয়োজন পড়বে না। তো দেখো আমি ক্যাপটাকে লাগিয়ে আবারও খুলে দেখালাম, কোনো রকম টানাটানি করার ঝামেলা নেই বা হাতেও ব্যথা লাগবে না, খুব সহজে কিন্তু আমরা সিলিন্ডারের ক্যাপ খুলে ফেলতে পারবো। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।